কৃষ্ণনগর পাখির বনটা ছিল এক অদ্ভুত বন। এই বনে মেয়ে পাখির কোনো মতামতের দাম ছিল না। এই বনে এক অসহায় পাখির মেয়ে টুনি মা মেয়ে অনেক কষ্টেই দিন কাটাতো। মারে, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। যদি বেঁচে থাকতে তোকে আমি একটা ভালো ঘরে বিয়ে দিয়ে যেতে পারতাম, তাহলে যে আমি মরেও শান্তি পেতাম। মা, এভাবে কেন বলছো? তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমাকে রেখে চলে যাওয়ার কথা কেন বলছো মা? আমি তোমাকে কোথাও যেতে দিব না। টুনিরা যখন কাঁদছিল তখন কালু বর সেজে টুনিদের বাড়িতে আসে। টুনি, টুনি, দেখো তোমাকে বিয়ে করতে আমি বর সেজে এসেছি। কালুকে বর বেশে দেখে টুনি ভীষণ রেগে যায়। বজ্জাত কালু, তোকে কতবার বলেছি আমি তোকে বিয়ে করব না। চলে যা বলছি এখান থেকে। টুনি, বিয়ে তো তোমাকে করতেই হবে। মাসিমা, আমার অনেক জমি জমা আছে, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। চুপ কর বলছি কালো পাখি। তুই যেমন কালো, তোর মনটাও কালো। আমরা গরিব অসহায় পাখি হতে পারি, লোভী নই। তোর মতো অসৎ পাখির সাথে আমার মেয়ের কখনো বিয়ে দিব না। বের হয়ে যা বলছি, আমার বাড়ি থেকে বের হয়ে যা। কি, আমাকে এত বড় অপমান? মিনু মাসি, এটা তুমি একদম ঠিক করলে না। এর শেষ আমি দেখে নিব। হ্যাঁ। এরপর কালু রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই টুনিদের একের পর এক জুলুম করতে আসতে থাকে। তাই মিনু বাধ্য হয়ে এক গরিব টোনার সাথে টুনির বিয়ে দিয়ে দেয়। টোনা এতটাই গরিব ছিল যে তার থাকার ঘরটাও সে ঠিক করতে পারতো না। টুনি, আমার এই বাড়িতে থাকতে তোমার কষ্ট হবে তাই না? টোনা, তুমি কোনো চিন্তা করো না। আমি গরিব পাখি, তোমার সাথে এই ঘরে থাকতে আমার একটুও কষ্ট হবে না। ঠিক আছে টুনি, তবে দেখে নিও, আমি একদিন ঠিক এই ঘরটা নতুনে পরিণত করব। টোনা ছিল অনেক পরিশ্রমী। পরিশ্রম করে টুনিকে দুবেলা খাওয়াতে পারলেও বাকি কোনো চাহিদা পূরণ করতে পারতো না। না না, এভাবে দিন পার করলে হবে না। খেয়ে না খেয়ে দিন পার করা ঠিকই হয়ে যাবে, কিন্তু জীবনে উন্নতি আর কখনো হবে না। টোনার একা একা সব সামলাতে অনেক কষ্ট হয়। এবার আমাকেও কিছু একটা করতেই হবে। টুনি এসব ভাবতে ভাবতে আনমনে কাজ করছিল। হঠাৎ তার হাত থেকে মাটির কলস পড়ে ভেঙে যায়। এ কি টুনি, এটা তুমি কি করলে? আর তোমাকে এত চিন্তিত লাগছে কেন বলো তো? মানে টোনা, বাড়ির পাশে তো তোমার এক টুকরো জমি আছে। তুমি কি সেটা আমাকে খনন করে দিবে? আমি সেখানে মাছ চাষ করতাম। কিন্তু টুনি, আমাদের বনে তো মেয়েদের কাজ করা বারণ আছে। তুমি চিন্তা করো না, তুমি যেহেতু করতে চাচ্ছ, আমি তোমার পাশে আছি। টোনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মতো একটা ভালো স্বামী পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। টুনি টোনার কথায় অনেক খুশি হয়ে যায়। এরপর টোনা টুনিকে একটা পুকুর খনন করে দেয়। এটা দেখে টুনি আরো খুশি হয়ে যায়। এরপর টুনি তার সোনার হার নিয়ে এসে টোনার হাতে দেয়। এ কি টুনি, তোমার সোনার হার আমাকে দিচ্ছ কেন? টোনা, এটা আমার মায়ের দেয়া হার। এটা তুমি বিক্রি করে পুকুরে ছাড়ার জন্য মাছ নিয়ে এসো। আমি পুকুরে মাছ চাষ করব। না না টুনি, তোমার মায়ের দেয়া হার আমি বিক্রি করতে পারবো না। এটা যে তোমার মা তোমাকে অনেক কষ্ট করে দিয়েছে। টোনা, টাকা হলে আমরা অনেক কিছু কিনতে পারবো। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে। তুমি ওসব নিয়ে মন খারাপ করো না। দেখে নিও, একদিন আমার অনেক হার থাকবে। এখন তুমি যাও তো টোনা। টনির কথায় টোনা আর কিছু না বলে হাড়টা নিয়ে যায় বিক্রি করতে। আর হাড় বিক্রি করে টোনা অনেক মাছ নিয়ে এসে পুকুরে ছেড়ে দেয়। টনি রোজ রোজ পুকুরের মাছকে খাবার দেয়া থেকে শুরু করে সব ধরনের কাজ করতে থাকে। আর এসব কিছু কালু জানতে পেরে বলে, কি, ওই টুনি মাছ চাষ করছে? বজ্জার টুনি আমাকে বিয়ে না করে গরিব টোনাকে বিয়ে করেছে, আবার বনের নিয়ম অমান্য করে কাজ করছে। দাঁড়া টুনি, এটাই প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে। এক্ষুনি গিয়ে মোরল বাবুকে সব বলে দিব। এরপর কালু টনির উপর প্রতিশোধ নিতে মোরলকে গিয়ে সব বলে দেয়। মোরল রেগে সাথে সাথে টোনার বাড়িতে চলে যায়। টুনু, এই টুনু, কিরে, কোথায় তুই? এ কি মোরল বাবু, আপনি আপনি এভাবে চিৎকার করছেন কেন?
চিৎকার করবো না তো কি করবো শুনি? তুই জানিস না আমি মেয়েদের কাজ করা পছন্দ করি না। মেয়েরা শুধু রান্না বান্নাই করবে, পানের কোনো কাজ করবে না, বুঝেছিস? তোর বউকে মাছ চাষ করতে নিষেধ করবি, নয়তো তোদের কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। কেন মোড়ল বাবু, আমি 100 বার মাছ চাষ করব। আপনার পছন্দ না হলে আপনি চোখ বন্ধ করে থাকুন। মেয়েরা কাজ করতে পারবে না, এটা কোনো নিয়ম হতেই পারে না। বনে আপনি মোড়ল হয়ে অন্যায় করছেন। টুনু, তোর বউয়ের বড্ড বর বেড়েছে, এর জন্য তোকে পস্তাতে হবে, এই বলে দিলাম। মোড়ল মশাই, ভালো কাজের জন্য যদি পস্তাতে হয় তাহলে আমি পস্তানোর জন্য রাজি আছি। টোনার মুখে এমন কথা শুনে ইগলের মাথা আরো গরম হয়ে যায়। তারপর ইগল রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি পুকুরে মাছ চাষ করতে থাকে। কিছুদিনের মধ্যেই টোনাটুনির পুকুরে বড় বড় অনেক মাছ হয়। টোনা, দেখেছো আমাদের পুকুরে কত মাছ হয়েছে? আজ এই মাছ বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আমাদের আর কোনো অভাব থাকবে না। টোনা, এরপর টোনাটুনি ঝুড়িতে করে মাছ নিয়ে বাজারে চলে আসে আর হাঁক ডাক করতে থাকে। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা রুই কাতলা মাছ, এই নিয়ে যাও, নিয়ে যাও, মাছ নিয়ে যাও। টোনাটুনির হাঁক ডাক শুনে ইগল আর কালু কাছে চলে যায়। হাই কালু, বনের সবাইকে এক্ষুনি বলে দে টোনাটুনির কাছে যেন কেউ মাছ না নেয়, আর যেই মাছ নিবে তাকে বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। এর জন্য বল তোকে কত টাকা দিতে হবে। মোরল বাবু, আপনাকে কোনো টাকা দিতে হবে না। ওই টুনির সর্বনাশ করতে আমি বিনা টাকায় আপনাকে কাজ করে দিব। এরপর কালু বনের সবার বাড়ি বাড়ি গিয়ে সাবধান করে দিয়ে আসে। কালুর কথায় বনের সব পাখিরা ভয় পেয়ে যায়, তাই ভয়ে টুনিদের কাছ থেকে কেউই মাছ কিনে নেয় না। এই মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা রুই কাতলা মাছ, এই মাছ নিয়ে যাও, মাছ। এই যে টোনাটুনি, তোরা যতই হাঁকডাক করিস না কেন, তোদের কাছে আমরা কেউ মাছ কিনবো না। এর থেকে বরং তোরা বাড়িতে চলে যা। কেন সুখী দিদি, তোমরা আমাদের থেকে কেন মাছ নিবে না? টুনি, তোকে আমরা অত কিছু বলতে পারবো না, তবে মোড়ল বাবুর আদেশ, তোর থেকে আমাদের মাছ নিয়ে যাবে না, বুঝেছিস? সুখী এ কথা বলে সেখান থেকে চলে যায়। তবে টুনিদের বুঝতে আর কোনো কিছুই বাকি থাকে না। টোনা, মোড়ল বাবু আমাদের এত বড় সর্বনাশ করতে পারলো, এখন কি হবে? আমাদের এতগুলো মাছ আমরা কি করব? সব তো নষ্ট হয়ে যাবে। টুনি এভাবেই কান্না করছিল। আরে বাহ, এত সুন্দর মাছ, মাছগুলো তো বেশ ঝকঝক করছে। শহরের মাছগুলো তো খুবই বাজে, নিতে যাওয়ার আগেই নেয়ার ইচ্ছে চলে যায়। কিন্তু টুনি পাখি, তুমি কান্না করছো কেন? এরপর টুনি মোরল বাবুর সব ঘটনা খুলে বলে। এখন আমাদের কি হবে? আরে টুনি পাখি, তুমি কেঁদো না। একটা মেয়ে হয়ে তুমি অনেক গর্বের কাজ করেছো। এই গ্রামের বনে তোমার মূল্য না থাকলেও শহরে অনেক আছে। আজ আমি সব মাছ কিনে নিয়ে যাচ্ছি। এরপর থেকে তোমরা শহরে মাছ বিক্রি করতে যেও। শহরে চিংড়ি মাছের অনেক চাহিদা। তোমরা বড় বড় চিংড়ি মাছ চাষ করো। প্যাঁচা এই কথা বলে সব মাছ কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে টোনাটুনি একত্রে তাদের পুকুরে বড় বড় চিংড়ি মাছ চাষ করতে থাকে আর সেগুলো শহরে সেল দিতে থাকে। টুনি, এখন তো আমাদের অনেক টাকা হয়েছে, আর কতদিন কষ্ট করে ভাঙা ঘরে থাকবো বলো তো? এবার আমাদের ঘরটা নতুন করে বানাতে হবে তো। টোনা, তুমি একদম ঠিক কথা বলেছো। এখন আমরা কাজে সফল হয়েছি, বাড়ি ঘরও পরিবর্তন করা প্রয়োজন। তুমি আমাদের নতুন বাড়ি বানানোর ব্যবস্থা করো। এরপর টোনাটুনির কথা মতো অনেক টাকা খরচ করে নতুন বাড়ি বানায়। মোরল বাবু, আপনি মোরল হয়েও কিনা এই টোনাটুনিকে শিক্ষা দিতে পারলেন না? এরা তো অনেক ধনী হয়ে যাচ্ছে মোরল বাবু। না না কালু, এই অপমান আমি আর মেনে নিতে পারছি না। আজই টোনাটুনির পুকুর থেকে সব বড় চিংড়ি চুরি করতে হবে, তারপর দেখবো ওরা ব্যবসা করে কি করে। রাস্তার ফকির যদি না বানিয়েছি না, আমি ওই বনের মোড়ল না। হ্যাঁ। এরপর কালু আর ইগল রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর রাত হতেই কালু আর ইগল চুপি চুপি বড় বড় চিংড়ি চুরি করতে থাকে। টনি, তুমি সারাদিন অনেক পরিশ্রম করো, তোমাকে খাবার দিতে যেতে হবে না, আমি যাচ্ছি। না না টোনা, এতগুলো মাছকে খেতে দিতে তুমি হাঁপিয়ে যাবে, আমিও যাচ্ছি তোমার সাথে। এরপর টোনাটুনি চিংড়ি মাছকে খাবার দিতে পুকুর পাড়ে চলে যায় আর গিয়ে কালু ইগলকে চুরি করা অবস্থায় দেখে ফেলে। এ কি কালু দাদা, মোড়ল বাবু, তোমরা তোমরা আমার পুকুরে মাছ চুরি করছো? বুঝেছি, তোমরা দুজন এতদিন আমাদের অনেক ক্ষতি করতে চেয়েছিলে, ব্যর্থ হয়েছিলে বলে আবার চুরি করতে এসেছো, তাই না?
টনি, এতদিন আমরা অনেক সহ্য করেছি, আর না, এই মোড়ল আর কালুকে আজই আমরা পুলিশে দিব, তারপর বুঝবে মজা অন্যের ক্ষতি করলে কি হয়। না না টোনা টুনি, তোরা আমাদের পুলিশে ধরিয়ে দিস না। আমরা এতদিন অনেক অন্যায় করেছি, আমাদের তোরা ক্ষমা করে দে। মোড়ল বাবু, কালু দাদা, সব ভুলের ক্ষমা হয় না। তোমরা ইচ্ছাকৃত অনেক অন্যায় করেছো, তাই তোমাদের শাস্তি পেতেই হবে। এরপর ঈগল আর কালু তাদের অন্যায়ের শাস্তি পেয়ে যায়। তো বন্ধুরা, তুমি যদি নিজের অধিকার ছিনিয়ে নিতে প্রতিবাদী হয়ে যাও তবে তাতে ভুল কিছুই নেই। অন্যায়ের শাস্তি সবাইকেই পেতে হয়।